হয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বাজারে ইলিশের সরবরাহ কেন কম আর ব্যবসায়ীরা কি বলছেন, কবে নাগাদ এই দাম স্বাভাবিক হতে পারে, ক্রেতাদের নাগালে কবে আসবে? উজ্জ্বল, বরিশালে মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত যে রূপালী ইলিশ। তবে কিছু নদীর মাছের সরবরাহ দেখা যাচ্ছে, এই ৯টা-১০টার দিক থেকে কিছু মাছ আসছে, তবে সেটা চাহিদার তুলনায় খুবই কম বলছেন ব্যবসায়ী। এবং ব্যবসায়ীরা আরও বলছেন যে এই মৌসুমে ১০ বছর আগের কথা চিন্তা করলেও প্রায় ২৫০ থেকে ৩০০ মণ মাছ প্রতিদিন সরবরাহ হতো, সেখানে এখন মাত্র ১০ থেকে ১৫-২০ মণ মাছ প্রতিদিন কিন্তু তারা সরবরাহ করছেন। এবং সেই মাছ আসলে চাহিদার তুলনায় কম থাকায় দামও বেশ চড়া অবস্থায় যাচ্ছে। এবং তারা আরও বলছেন যে এই মাছ কমার কারণে তাদের কিন্তু কিছুটা লোকসান হচ্ছে, যেহেতু আগে প্রতিদিন ইলিশের মৌসুমে প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকার মাছ কিন্তু এখানে বেচাকেনা হতো, সেখানে এখন কিন্তু ৫০ থেকে ৭০ লাখ টাকার মাছ প্রতিদিন বেচাকেনা হচ্ছে, যার থেকে আসলে ক্ষতির আশঙ্কা কিংবা লোকসানের শঙ্কা করছেন এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং প্রতি ৫০০ গ্রাম ওজনের যে ইলিশ, সেটি আজকে বাজারে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রতি মণ ৫৩,০০০ টাকা, এবং ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ৫৬ থেকে ৫৭,০০০ টাকা। ১ কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটা হচ্ছে ৬৫ থেকে ৬৬,০০০ টাকা। ১.৫ কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটি ৭৫ থেকে ৮০,০০০ টাকা প্রতি মণ কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা আরও যেটা বলছেন যে নদীর নাব্যতা সংকটের কারণে কিন্তু এই মাছ কিন্তু কম উঠছে, এবং এবছর আবহাওয়াও কিন্তু ইলিশ মাছ যে আহরণ হবে সেই রকম কিন্তু ওয়েদারও ছিল না, যার কারণে কিন্তু মাছের সরবরাহ কম। এবং ক্রেতারা বলছেন যে পরিমাণ ইলিশ মাছ আসলে বাজারে রয়েছে, দাম কিন্তু খুবই চড়া অবস্থায় রয়েছে, কেনাকাটা করতে হিমশিম খাচ্ছেন যারা ক্রেতা রয়েছেন তারা। এবং ব্যবসায়ীরা বলছেন আগামী সপ্তাহে কিছু মাছের সরবরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি আবহাওয়া ভালো থাকে তবে কিছু মাছ কিন্তু আসলে ধরা পড়তে পারে বলে তারা জানিয়েছেন। তবে মাছ কমার কারণে কিন্তু বেচাকেনা কমেছে, যার কারণে লোকসানের কথা চিন্তা করছে বরিশালের যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা। তো বরিশালের ইলিশ মাছের আড়ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। বরিশাল থেকে ইলিশ মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এবারে জানাবো বন্যা পরিস্থিতির খবর।